তারপর তো উন্নয়নে বাংলাদেশ তো এখন উন্নয়নে আছি না উন্নয়নের লক্ষ্যে যাচ্ছি, এবং আপনার ভাষ্য অনুযায়ী তো আমরা অনুন্নয়নে ছিলাম, অধোগতিতে ছিলাম। কিন্তু এটা কি শুধু 15 বছরের সমস্যা? আমার দুই সহ আলোচকের শুভেচ্ছা, আপনাকে ধন্যবাদ। সমস্যাটা অনেক গভীরে, মানে 15 বছরের সমস্যা না বা 10 বছরের সমস্যা না। আর ধরুন আওয়ামী লীগ আমলে যেটি হয়েছে সেটা হলো, যেহেতু 3টি নির্বাচন লোক দেখানো এবং পাতানো নির্বাচন হয়েছে, জনগণ ভোট দিতে পারেনি, তারা আরও বেশি স্বৈরাচারী হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের যারাই যখন ক্ষমতায় এসেছে তাদের মধ্যে স্বৈরাচারী প্রবণতা সবসময় ছিল, সামরিক বেসামরিক। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের প্রশাসন তো ব্রিটিশ প্রবর্তিত প্রশাসন। ব্রিটিশের পর পাকিস্তানে এসেছে, পাকিস্তানের পর বাংলাদেশ। প্রশাসনিক কাঠামো বা খুব একটা পরিবর্তন হয়নি। আমরা বলি যে প্রশাসনের পেছনে কিন্তু একটা শাসন থাকে, প্রশাসন। এই প্রশাসনটা যদি আমরা বান্ধব করতে পারতাম, অর্থাৎ জনগণের জন্যে। কিন্তু একটা হচ্ছে যে একটা দূরদর্শী দরকার, রাষ্ট্র আমরা কোন দিকে নিয়ে যেতে চাই। আর যতগুলো সংস্কার, মানে আমি এবারের কথা বলছি না, এর আগেও এরশাদ সাহেবের আমলে সংস্কার হয়েছে, জিয়াউর রহমানের আমলে সংস্কার হয়েছে প্রশাসনিক, কিন্তু সেটি কি শুধু রদবদল, মানে অথবা কিছু পদ কমিয়ে কিছু পদ বাড়িয়ে এক ধরনের, ঠিক সংস্কার না যদি বলে যে এক ধরনের মানে যারা যখন ক্ষমতায় ছিল তাদের সুবিধা মতো প্রশাসনকে তৈরি করেছে, তাদের সুবিধার জায়গা। হ্যাঁ, কিন্তু জনগণের যে শাসন, রাষ্ট্রের মালিক জনগণ, এই প্রশাসন বলি এবং জনপ্রতিনিধি বলি, তারা সবাই কিন্তু জনগণের জন্য কাজ করার কথা। আমরা প্রথমেই আবার প্রশাসনকে যদি আমরা গণশত্রু হিসেবে মানে ধরে নেই, তাহলে কিন্তু আমরা প্রশাসন থেকে কিছু পাবো না, এবং ধরেই নিতে হবে যে প্রশাসন হচ্ছে জনবিরোধী। সেটি অন্যান্য ক্ষেত্রেও তাই, পুলিশ বলেন বা এমনকি সশস্ত্র বাহিনী, মানে সবটা মিলে রাষ্ট্র। এবং সেখানে গণতান্ত্রিক রাষ্ট্রে যার যার এখতিয়ার, এর বাইরে যাওয়া উচিত নয়, আবার তার এখতিয়ারে অন্য কারো হস্তক্ষেপ করা উচিত না। আধুনিক রাষ্ট্রে যে তিনটি উপাদান বা 3টি অঙ্গ, আইনসভা, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ, তা আমাদের এখান তো সবই নির্বাহী বিভাগ করে, বিচার বিভাগেরও কোনো ভূমিকা নেই, আইনসভারও কোনো ভূমিকা নেই। আইনসভা হয় দলীয় আর বিচার বিভাগ হয় অনুগত। এর থেকে বেরিয়ে আসা প্রশাসন, আমি বলছি এই প্রশাসনিক সংস্কারটা ঠিক আলাদাভাবে দেখলে হবে না। যেমন এই 5 আগস্টের পর তো অনেক সচিবকে বাদ দেওয়া হয়েছে, অনেক সচিব নতুন করে এসেছেন, এবং সেখানে কি যোগ্যতা, আপনি ভূমিকায় বলেছিলেন যোগ্যতা এবং দক্ষতা দেখা হয়নি, দলীয় আনুগত্য দেখা হয়েছে। 5 আগস্টের পর সব ক্ষেত্রে কি যোগ্যতা দেখা হয়েছে? সব ক্ষেত্রে কিন্তু উত্তম মানুষটিকে বসানো হয়েছে? এই প্রশ্নগুলো আছে জনমনে, এবং তারা কি ডেলিভার করছে, অর্থাৎ কি দিয়েছে জনগণের সেবা। জনগণের দিক থেকে যদি দেখি, খুব পরিবর্তন হয়নি, জনগণ সেবা পাচ্ছে না। তার মধ্যে তো একটা দুর্ঘটনা, ঘটনা, অনেক কিছু, অস্থিরতা, সবটা মিলে যারা রাষ্ট্রের নীতি নির্ধারক, অথবা ধরেন এখন যেটা অন্তর্বর্তী সরকার, তারা যেমন কেন জানি একটু প্রশাসনের উপর বেশি নির্ভরশীল ছিলেন। অনেক ক্ষেত্রে এটি হতে পারে অভিজ্ঞতার অভাব, যে প্রশাসন যেভাবে বুঝিয়েছে সেভাবে চলা। আরেকটা হচ্ছে এই যে সংস্কার কমিশন হয়েছে, এবং প্রশাসনিক সংস্কার কমিশন নিয়ে সবচেয়ে বিতর্ক হলো, এবং এক ধরনের একটা অস্থিরতা তৈরি হলো। উদ্দেশ্য ছিল কিন্তু যে রাষ্ট্র কাঠামোয় একটা গণতান্ত্রিক ধারায় যাতে নিয়ে যাওয়া যায়, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, নির্বাচন ইত্যাদি। কিন্তু আমার মনে হলো তো একটা বড় ধাক্কা খেলো, এবং এটা কিভাবে কাটানো যাবে, এরপরও কিন্তু সরকারের নীতি নির্ধারকদের মধ্যে তো কোনো প্রতিক্রিয়া দেখি না। এই যে প্রশাসনিক ক্যাডার থেকে তাদের দাবি ন্যায্য অন্যায্য সেটি পড়ে, কিন্তু তাদের সাথে আলোচনা করতে হবে। না হলে তারা তো ইতিমধ্যে 4 তারিখ থেকে বোধহয় 4 তারিখ মহাসমাবেশে ডাক দিয়েছে। আবার 25 ক্যাডার সমস্যা দীর্ঘদিনের। সবটা মিলে এখন কি বলবো, যে আমাদের কাঠামোটা যদি পুরো পরিবর্তন না করা যায়, তাহলে কিন্তু আমরা কোনো পথ পাবো না, আমরা কোনো সমাধানে যেতে পারবো না।
আর সেক্ষেত্রে প্রশাসনকে যেমন শত্রু ভাবা যাবে না, আবার প্রশাসন নিয়ন্ত্রণ করবে সব কিছু সেটাও মেনে নেওয়া যাবে না। এই দুটোর মধ্যে আমরা জাতীয় সংস্কার কি বলে জাতীয় সংলাপ করছি আগামী দিনে, আগামী পথ নির্ধারণ করতে। আমি তো মনে করি এই আলাদা আলাদা বিষয় নিয়ে প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ সবটা নিয়ে সংলাপ হওয়া উচিত। এইরকম জাতীয় মানে এক দুদিনের সংলাপে সব কিছু আলোচনায় এটি হবে মানে ধরে ধরে এবং আপনি একদম সুনির্দিষ্টভাবে কোথায় সমস্যাটি। প্রথমেই তো হচ্ছে প্রশাসনের একটা বড় রোগ যেটা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয়করণ, সব কিছু কেন্দ্র নিয়ন্ত্রিত। আমি মনে করি এটি এই তাৎক্ষণিকভাবে যেসব চিন্তা করা হয়েছে সেটা যথেষ্ট নয়।